বাপরে বাপ, এই বছর কুরবানি ঈদে এমন এমন গরু হাটে উঠেছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভাই, কুরবানির ঈদ মানেই আনন্দর মেলা। আনাচে কানাচে কতগুলো চায়ের দোকানে শুধুমাত্র গরুরই আলোচনা। চারিদিকে গরুর হাটে উপচে পড়া ভিড় আর দর ঘষাঘষির এক বিশাল উৎসব। আমরা সাধারণ মানুষ হাটে গিয়ে আমাদের সামর্থ্য মতো আমরা কুরবানির গরু কিনি, কিন্তু আপনি জানেন কি বাংলাদেশের আনাচে কানাচে এমন কয়েকটি বিশাল গরু পালন করা হয় যা দেখলে আপনি রীতিমধ্যে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই গরুগুলো এতটাই বিশাল আর এগুলোর ওজন এতটাই বেশি যে এগুলোকে এক নজর দেখার জন্য মানুষরা আহাচারি করতে থাকে। আর এগুলোর দাম শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এইবারের কুরবানি ঈদে বাংলাদেশের সবথেকে বড় 10টি গরু, যেগুলোর উচ্চতা পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ 10 নম্বরে থাকা গরুটি এতটাই ভয়ঙ্কর যে তার দাম শুনলে অন্যান্য ব্যাপারীদের বুক কেঁপে ওঠে। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1। বন্ধুরা, আমাদের তালিকায় 10 নম্বরে আছে কুষ্টিয়ার বিখ্যাত গরু ডন। কুষ্টিয়ার এক খামারির পরম যত্নে বড় হওয়া এই ডনের ওজন প্রায় 25 মণ, লম্বাতে প্রায় 9.5 ফুট আর উচ্চতা 6 ফিটেরও বেশি। এই বিশাল গরুটা হাটে আনার পর থেকেই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এই গরুকে প্রতিদিন আপেল, কমলা, মালটা আরও উন্নত মানের খাবার খেয়ে বড় হওয়া এই গরুটির দাম রাখা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা, যেটা আসলেই অবাক করা একটি ঘটনা। আর এত বড় গরু তৈরি করার পিছনেও অভিজ্ঞতা থাকতে হয়। নাম্বার 2। টাইটানিক। নামটা শুনে বুঝতেই পারছেন গরুটা কত বিশাল হতে পারে। কালো আর সাদা রঙের এই ফ্রিজিয়ান জাতের গরুর ওজন প্রায় 27 মণ। একে দেখতে প্রতিদিন শত শত মানুষের লাইন লেগে থাকে। আর মালিকের দাবি টাইটানিক খুবই শান্ত স্বভাবের একটি গরু, কিন্তু এর খাবারের পরিমাণ শুনলে আপনি রীতিমধ্যে অবাক হয়ে যাবেন। গরুটিকে প্রতিদিন 30 কেজি স্পেশাল খাবার দিতে হয় এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় 18 লক্ষ টাকা, যেটা আসলেই মারাত্মক একটি দাম। সাধারণ মানুষরা তো এই গরুটি নেওয়ার কল্পনাও করতে পারবে না। নাম্বার 3। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে যুবরাজ। পাহাড়ের মতন বিশাল এই যুবরাজের ওজন প্রায় 28 মণ। চট্টগ্রামের এক প্রান্তিক গ্রামের কৃষকের ভালোবাসায় বড় হয়েছে এই গরুটি। সম্পূর্ণ দেশি খাবার খেয়ে বড় হওয়া এই যুবরাজের গায়ের রং একেবারে কুচকুচে কালো এবং সাদা। হাটে ঢোকার সঙ্গে সঙ্গেই এই যুবরাজ সবার নজর কেড়ে নিয়েছে। আর মালিক এই গরুর দাম রেখেছে 20 লক্ষ টাকা, যেটা শোনার পরে মানুষরা রীতিমধ্যে চমকে যাওয়ার মতন অবস্থা। একটি সাধারণ মানুষের পক্ষে তো এই গরুটা কিনা একেবারেই অসম্ভব। নাম্বার 4। তো 4 নাম্বার তালিকায় রয়েছে বাহুবলী, যার নাম শুনলেই ভিতরটা কেঁপে উঠছে। যেমন নাম সিনেমার নায়কের মতন, তো এই গরুর দৃশ্য একেবারে ফেটে পড়ছে। আর এই গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 30 মণ। পুরাপুরি ধবধবে সাদা রঙের এই গরুটি এতটাই রাগী যে গরুটিকে সামলাতে একসঙ্গে 5-6 জন শক্ত সমর্থ লোকের প্রয়োজন পড়ছে। আর এই বাহুবলী গরুটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আর এই গরুটির মালিক এই গরুটির দাম রেখেছে 22 লক্ষ টাকা। আপনাদের কাছে কি মনে হয় 22 লক্ষ টাকা এই গরুটার জন্য কি ঠিক আছে? আমার জানা মতে তো ঠিক আছে, বাকিটা তোমরা কমেন্টে বলে যেতে পারো। নাম্বার 5। তো 5 নাম্বার তালিকায় রয়েছে সুলতান। এবারে এই কুরবানির হাট কাঁপাতে আসছে এই গরুটি। এই গরুটি বলতে গেলে মেহেরপুরের গর্ব। এই সুলতানের ডাক, হাহাকার, রাজকীয় চলন দেখলে যে কারো তাক লেগে যেতে পারে। আর এই গরুটির ওজন প্রায় 32 মণ, যেটা আসলেই অবাক করা একটি কথা। একে প্রতিদিন নিয়ম করে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, এরপর গরুটিকে ফ্যানের নিচে রাখা হয়। আর সুলতানের খাবারে রয়েছে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস, আরও তো ভুসি আর তাজা তাজা ফল। আর এই বিশাল গরুর দাম রাখা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীরাই আর শিল্পপতিরাই এরকম গরু কিনতে পারবে, যেটা আসলেই তাক লাগিয়ে দেওয়ার মতন একটি ঘটনা। নাম্বার 6।
তো নাম্বার 6 রয়েছে বাংলার টাইগার। গরুটির গায়ে ডোরাকাটা দাগ আর বিশাল আকারের জন্য এই গরুটির নাম রাখা হয়েছে টাইগার। আর এই গরুটির ওজন ধরা হয়েছে 35 মণ। আর এই গরুটি লম্বাই প্রায় 10 ফুট আর চওড়াই 2.5 ফুট। এই বিশাল দৈত্যকে হাটে নিয়ে আসাটাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ ট্রাকে করে এই গরুটিকে হাটে নিয়ে আসা হয়েছিল। আর এই টাইগার গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে প্রায় 28 লক্ষ টাকা। বন্ধুরা, এরকম বিশাল গরু পালন করা একটি বড় চ্যালেঞ্জের থেকে কিন্তু কম না। গরুর খাবার দাবার, আরাম আয়েশ, এমনকি একটা বাচ্চাকেও এত যত্নে পালন করতে হয় না। এরকম বিশাল গরু পালন করা অনেক ধৈর্য এবং অর্থের বিষয়। নাম্বার 7, তো 7 নাম্বারে রয়েছে মেসি। আপনারা ফুটবল খেলার মেসি মনে করেন না, এটা হলো গরু মেসি। ঢাকার এই গরুটি সাইজে বিশাল এক দানবের থেকে কিন্তু কম না। আর এই মেসি গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 37 মণ। তবে মেসির খাওয়া দাওয়ার তালিকা বেশ লম্বা। প্রতিদিন মেসি গরুটি ছোলা, গম আর গাজর খেয়ে থাকে। মেসির দাম চাওয়া হচ্ছে প্রায় 30 লক্ষ টাকা। হাস্যকর বিষয় হলো, ফুটবলার মেসি যদি শোনে তাকে 30 লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে তো সে অনেক অবাক হয়ে যাবে। নাম্বার 8, তো নাম্বার 8-এ রয়েছে যশোরের সম্রাট। গরুটির নাম যেমন, গরুটির রাজকীয় ভাবও তেমন। এবং সম্রাট গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 40 মণ। ধারণা করা হচ্ছে এবারের কুরবানি ঈদে এটি যশোরের সবথেকে বড় গরু। আর এই সম্রাটের গায়ের রং একেবারে ধবধবে সাদা আর মুখের দিকে একটু কালো। হাটে আনার পর থেকেই সম্রাটকে ঘিরে সারাক্ষণ মানুষের ভিড় লেগেই আছে। মালিকের দাবি, পুরো দেশে সম্রাটের মতো সুন্দর আর এত বড় গরু আর একটাও নেই। আর এই সম্রাট গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় 35 লক্ষ টাকা, যেটি আসলেই অবাক করা একটি দাম। নাম্বার 9, তো 9 নাম্বারে রয়েছে রাজা বাবু। আর এই রাজা বাবু গরুটি সিরাজগঞ্জের অহংকার। আর এই রাজা বাবু গরুটির ওজন শুনলে আপনার মাথা ঘুরে যাবে। গরুটির ওজন মাপা হয়েছে 42 মণ, লম্বাই প্রায় 11 ফুট। এই রাজা বাবু গরুকে সামলাতে মালিক রীতিমতো হিমশিম খাচ্ছে। প্রতিদিন এই গরুটির পেছনে হাজার হাজার টাকা খরচ করা হয়েছে। আর এই রাজাবাবু গরুটিকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসছে। আর এই রাজাবাবুর মালিক গরুটির দাম চেয়েছে প্রায় 40 লক্ষ টাকা। যেমন নাম সেমন দাম, মিলেছে ব্যাপারটা। নাম্বার 10, তো 10 নাম্বারে রয়েছে কালো পাহাড়। ধারণা করা হচ্ছে এবারের কুরবানি ঈদে সবথেকে বড় গরু হচ্ছে এটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 45 মণ, যেটা আসলেই অবাক করা একটি ঘটনা। দূর থেকে দেখলে মনে হবে যেন একটি কালো পাহাড় দাঁড়িয়ে আছে, যার কারণে এই গরুটির নাম রাখা হয়েছে কালো পাহাড়। এই গরুটির বিশালতা এতই যে এর পাশে দাঁড়ালে একজন সাধারণ মানুষকে একেবারে ছোট মনে হয়। এই কালো পাহাড়কে বিশেষ নিরাপত্তায় হাটে রাখা হয়েছে। আর এই গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে প্রায় 50 লক্ষ টাকা, যেটা আসলেই অবাক করা একটি দাম। আর বড়লোকরা ছাড়া এই গরুটি কেউ নিতে পারবে না। সুবাহান আল্লাহ, আল্লাহর সৃষ্টির আসলে জবাব নেই।